হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ব্রেকফাস্ট করছি, তো তারপর আমরা চলে এসেছি সারনাথে। ওই আমরা যেখানে ছিলাম সেখান থেকে সারনাথ আসতে, মানে লাকসা রোড থেকে সারনাথ আসতে প্রায় ওই লাগে 13-14 কিলোমিটার। মানে কতটা তাহলে আমাদের টোটোতে টাইম লেগেছে তোমরা বুঝতেই পারছো। আর রাস্তাতে ছিল ঠিক তেমনই ভিড়। তো আমরা তো ভীষণ রোদে গরমে ক্লান্ত হয়ে গেছিলাম। তো তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা ভেতরে যাচ্ছি। তবে দুঃখের বিষয় হলো আমি অনেক ভিডিওই করেছিলাম, বাট কি করে জানি না ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আসলে ল্যাপটপ সঙ্গে করে নিয়ে যাইনি, আর যেইটুকু ফোনের মধ্যে ছিল সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো তার জন্য আমি যখন এই ভিডিওটা করতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে অনেক ভিডিওই এর মধ্যে নেই। তো ভীষণ মন খারাপ নিয়ে আর কি এই ভিডিওটা শুরু করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সারনাথে আমরা ঢুকে গেছি, আর সারনাথ হচ্ছে বৌদ্ধ মন্দির। আর এই সারনাথ কিন্তু অনেকটা এলাকা জুড়ে আছে, তবে আমরা শুধু এই একটা বৌদ্ধ মন্দিরে এসেছি। এর পাশে কিন্তু আরও দুটো জায়গা আছে, সেখানে আমি আর যাইনি। তো তোমরা যারা ভাবছো যে বেনারস আসবে, সারনাথেও আসবে, তারা কিন্তু গোটা একটা বেলাই নিয়ে আসবে। তার কারণ হচ্ছে অনেকটা দূর আর অনেকটা এলাকা জুড়ে, আর ঘুরতে তো খুবই ভালো লাগে। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এখানে কিন্তু ঢোকার সময় গাইড নিতে হয়, আমরাও গাইড নিয়েছিলাম। তো গাইডই সবাইকে বলে দেয় আর কি যে কোন বৌদ্ধ মূর্তিটা কী কারণে তৈরি করা হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল, সব সুন্দর করে ওই গাইডই বুঝিয়ে দেন। তো যেহেতু আমার আর কি পুরো ভিডিওটাই মোটামুটি আর কি ডিলিট হয়ে গেছে, যেই কয়েকটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে চলে আসলাম হিন্দু ইউনিভার্সিটিতে। হিন্দু ইউনিভার্সিটি বেনারসের আমরা শুনিনি এরকম খুব কম মানুষই আছে। তো এই যে বেনারসের হিন্দু ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম। আর ঢুকে যাওয়ার পরও বিশাল এলাকা জুড়ে, এমনি তো আমরা জানি ইউনিভার্সিটি অনেকটা এলাকা জুড়েই হয়, তবে এটা মনে হলো যে আরও বিশাল এলাকা জুড়ে। মানে যাচ্ছি তো যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে মানে এত সুন্দর, চারপাশে সবুজে সবুজ, আর প্রচুর আম গাছ এখানে। আর আম গাছের মধ্যে খুব সুন্দর আম হয়েছিল, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি। আর পরিবেশটা এত ভালো লাগছিল, একদম নির্ঝুম পুরো। আর লোকজন রাস্তাঘাটে দেখতে পাচ্ছ কম, মানে মনে হচ্ছে না যেটা কোনো ইউনিভার্সিটি, মনে হচ্ছে এমনি রাস্তা দিয়েই যাচ্ছি, মানে এতটাই বড় ইউনিভার্সিটিটা। তো আমরা যাচ্ছি, এর ভেতরে একটা মন্দির আছে, সেই মন্দিরে। তো তোমাদেরকে তো শেয়ার করবই যতটা পেরেছি। তোমাদেরকে তো দেখালামই যে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম সারনাথে, যেহেতু সারনাথটা অনেকটাই দূরে। তো সারনাথ থেকে আমরা আবার যে মেন সিটি সেখানে আবার চলে এসেছি। আর বাইরে তো প্রচণ্ড ভিড়। তো আমরা লক্ষ্য করলাম যে আমাদের এখানে যেমন ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক যে নিয়মকানুন আছে, বেনারসে কিন্তু একদমই নেই। মানে ট্রাফিক পুলিশ আছে কিন্তু সেরকম কেউ সিগন্যাল মানে না। এর জন্য কি হয়, রাস্তার মধ্যে প্রচুর হারে ট্রাফিক জ্যাম লেগে যায়। হ্যাঁ, তো তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু প্রচুর টাইম লেগে যাচ্ছিল। তো এই যে আমরা অবশেষে চলে আসলাম সেই মন্দিরে। আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ আর তেমনি গরম। তো আর সারনাথে যেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে এই যে ফেরত আসলাম হচ্ছে হিন্দু ইউনিভার্সিটির ভেতরের মন্দিরে। তো এই যে পাপা চলছে আর আমরা যাচ্ছি আর কি। তো পাপা মন্দিরের ভেতরে ঢুকবে না, এর কারণ হচ্ছে পাপা অনেকবারই এই মন্দিরে এসেছে, তো আমাদেরকে বলল ঘুরে আসতে। তো এই মন্দিরটা হচ্ছে বিড়লা মন্দির, মানে এটা হচ্ছে বিশেষত শিব মন্দির আর কি। তো যেহেতু বিড়লা তৈরি করেছেন, তো তার জন্য নাম হচ্ছে বিড়লা মন্দির। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর ভেতরের শিব মন্দির কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু সেখানে তোমাদেরকে দেখাতে পারবো না। তার কারণ হচ্ছে ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোন আগেই জমা দিয়ে দিতে হয়। তো যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরটা কিন্তু বিশাল বড়, আর দোতলা মন্দির। নিচের তলায় হচ্ছে শিবলিঙ্গ আছে, আর ওপরেও যাওয়া যায়, ওপরেও নানা রকম মূর্তি আছে। তো বেশ ভালোই লাগছিল মন্দিরটা। আর এদিকে হচ্ছে বিড়লা মন্দির ঘুরে আসার পর বাইরে হচ্ছে অনেক খাবার দোকান আছে। তো প্রচণ্ড গরম লাগছিল, তো কি করব কি খাবো বুঝে পাচ্ছিলাম না, আর খিদেও প্রচণ্ড হারে পেয়েছে। তখন প্রায় 4:30 সাড়ে 4টে বাজছিল।
তো তার জন্য আমরা এখানে খেয়ে নিচ্ছি দেখো কোল্ড কফি। ভীষণ টেস্টি ছিল কোল্ড কফিটা, ওপরে একদম চকলেট আইসক্রিম দেওয়া। আর খিদের পেটে কি হয় না, যা খাই তাই ভালো লাগে, তাই তো। আর সেই সকালবেলা খেয়েছিলাম ব্রেকফাস্ট, তারপর কিছু খাওয়াও হয়নি। তো এই মানে কোল্ড কফিটা আমাদের কাছে অমৃতের সমান ছিল আর কি, এতটাই ভালো লাগছিল খেতে। তো তারপরেও আরেকটা জিনিস খেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যতই গরম হোক না কেন, তাও ভালো লাগছে কি চারপাশে একদম সবুজে ঘেরা। সত্যি হিন্দু ইউনিভার্সিটি খুবই সুন্দর জায়গা। তারপর দেখো এখানে পাশে দেখছি সবাই কি যেন খাচ্ছে, বুঝে পাচ্ছি না কি খাচ্ছে, কিন্তু কিছু একটা খাচ্ছে। তো আমি আর আয়ুষ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কে কী খাবার অর্ডার দিচ্ছে, তাহলে আমরাও কিছু একটা খাবো। কিন্তু বলতে তো পারছি না যে কোনটা কীরকম খাবার, জানিও না। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখছি এক দাদা এই নামটা বলল, তো তারপর আমিও বললাম। তো এটা হচ্ছে সেও চাট। তো অর্ডার দিয়েছিলাম। তো দেখো এখানে ফুচকার মধ্যে যেরকম আলু মাখা হয় সেরকম আলু মাখা দিয়েছে, তার উপরে চাটনি, বেশি করে সেও ভাজা দিয়েছে, আর বাদাম ছোলা দিয়েছে। ভালোই লাগছিল খেতে, বেশ অন্যরকম। আর আমাদের বাংলার ফাস্টফুড তো একরকম হয়, আর এটা হচ্ছে বাইরের ফাস্টফুড, তো ভালোই লাগছিল, অন্যরকম লাগছিল। তারপর সেই টোটোতে বসে আছি, তোমাদেরকে তো বললামই একটু পরপরই জ্যাম লেগে যায় ওখানে, আর প্রচণ্ড গরম। তো ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করছি। আসলে সব অ্যাড করলে কি হবে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই ছোট ছোট পার্টে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।